বাংলার বাড়ি প্রকল্পে নো পলিটিক্স। উত্তর 24 পরগনার দাঁতপুরে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেলেন সিপিআইএম এবং আইএসএফ কর্মীরা। ফুল মিষ্টি দিয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। কেন্দ্রীয় সরকার আবাসের টাকা বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারই বাড়ি তৈরি করে দিচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পেই আমরা ওরার রাজনীতির অভিযোগ ওঠে শাসক শিবিরের হলে যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে উঠে আসছে অন্য ছবি। উত্তর 24 পরগনার শাসনের দাঁতপুর, এখানে বিরোধী দল সিপিআইএম এবং আইএসএফ এর কর্মীদের অ্যাকাউন্টেও ঢুকেছে বাংলার বাড়ির টাকা। প্রথম কিস্তির টাকা ঢোকার পরে সোমবার তাদের শুভেচ্ছা জানান স্থানীয় তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান। আমরা দীর্ঘদিন বামফ্রন্টের আমলে আমাদের বেঙ্গলি রুম বাংলা যোজনা ঘর আমাদের বামফ্রন্ট দেয়নি। আমরা দীর্ঘদিন ধরে খুব কষ্টদায়ক হয়ে বসবাস করছি এই ঘরে। উপপ্রধান আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমরা বাংলার বাড়ি পেয়েছি। প্রথম কিস্তির টাকা আমরা পেয়ে গেছি। উপপ্রধান আব্দুল হাই বাবু ওনার প্রচেষ্টায় আমরা ধরো হ্যাঁ পেয়েছি, আমি পেয়েছি, আমার টাকা ঢুকে পেয়েছি। বাবু আজকে মিষ্টি টিষ্টি দিয়ে গেল। যে বিরোধী আইএসএফ বলি বলে বামফ্রন্ট করি বলে ওসব না, সবারই সমান চোখই হ্যাঁ দিতে ফুল বলে মিষ্টি দিয়েছে, আমারই দিয়ে গেল মিষ্টি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না, যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। কম বেশি 90 জন পেয়েছে, আরও লিস্টেড আছে সেকেন্ড লিস্টে, মোটামুটি 250 লোক এখানে পাবে। হুগলির গোঘাটেও একই ছবি। এখানে বাংলার বাড়ির টাকা পেয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। তাকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। বীরভূমের সিউড়িতেও বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন বিজেপি কর্মী। নিউজ 18 বাংলা।